আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আলিমদার সাথে মোটামুটি কম করে হলেও 6-7 বছর ধরে আমার এই দাদাদের সাথে কথাবার্তা চলাফেরা সবসময় তো লেগেই থাকে। তো এই লফট, আমার যে লফটটা দেখছেন, আশা করি আলিমদাকে বলবো একটু দেখাতে। লফট বলুন, এই ছাদ বলুন, এইসবগুলো সব কিছু পায়রার ওপরে খেয়াল করেই বানানো। এক সময় পায়রা ছিল, ছোট একটা জায়গা, ট্যাঙ্কির তলায় পায়রা ছিল, অনেক কষ্ট করে আলিমদা, বাট তখন থেকেও আলিমদার সাথে যোগাযোগ। এর আগেও ভিডিওতে আমি কম করেও 3-4 বার আলিমদার সাথে ভিডিও করা হয়েছে। প্রথম ভিডিও তো মনে হয় সেই 6-7 বছর আগে করা হয়েছে। তখন থেকেই আলিমদার সাথে কথাবার্তা চলছে। দাদাকে আবার একবার ডাকলাম, বললাম যে দাদা আসো, আমার এই লফটপ বানিয়েছি, একবার এসে অন্তত দেখিয়ে দাও, বন্ধু বান্ধবদের একটু দেখাও। আগাগোড়া মানে আমি এই নিয়ে ইউটিউবে অনেকবার পায়রা সেলও আমি টুকটাক করেছি এক আধবার। তো বেশি হলে তো সেল করতেই হবে, আমাদের তো এত পায়রা মেনটেন করার মতো ইয়ে নেই, জায়গা নেই বা এও নেই। তো যাই হোক, তো আলিমদার আগেও এসছে, যাদেরকে সেল করেছি তারা এখনও তাদের সাথে মানে কথাবার্তা প্রায় হতে থাকে। তো এখন আজকের দিনে বিশেষ করে আমার ঘরের কিছু পায়রা, আমার যে ধাড়ি পায়রা, আমি এতদিন আমি সেল করেছি, বাট আমার কোনোদিন ঘরে ধাড়ি পায়রা আমি কাউকে দেখাইনি বা শখ করাইনি। আমি শুধু বাচ্চা কাচ্চা 2-1টা সেল করেছিলাম। তো আজকে কিছু ধাড়ি পায়রাও আমি শখ করাবো। আর হচ্ছে বাচ্চা কাচ্চা যা হয়েছে সেগুলো সেলে থাকবে, সেগুলো পরের ভিডিওতে আপনারা দেখবেন, আলিমদা দেখাবে। ঠিক আছে, 2-4টে কথা এবার আমি বলি। সোহেল ভাই হচ্ছে একদম অবশ্যই ও ভাইয়ের মতো, আমার নিয়ারি লোকেশান ওর। পায়রা ওড়াতে ভালোবাসে, কিন্তু ওর যা জব শিডিউল 9 to 9, ওর টুর্নামেন্ট সম্ভব না। তাও একটা শীতে একটু ট্রাই করেছিল, কিন্তু আবার এই লফটের কাজে হাত দিল। তো সোহেল ভাই কোনো স্ক্রিপ্টেড না, ভিডিওটা রানিং ক্যামেরার মধ্যে চলছে। আমরা লাস্ট জাহির ভাইয়ের একটা ভিডিও করেছি, রাজারহাট দেওয়ারা। তো সেখানে একটা আলোচনা করছিলাম যে সবার ভালো চাইতে হবে, সবাইকে মোটিভেট করতে হবে, আর সবাই চাইবে যে সবাই যাতে আমরা জীবনে আরও প্রোগ্রেস করতে পারি, আরও আগাতে পারি। তুমি নিজে বলো, তোমার সাথে আমার স্টার্টিং যখন আলাপ হয়েছে, যতবার তোমার লফটে আসতাম, পায়রা দেখে বা লফটের সিচুয়েশন দেখে আমাদের মন খারাপ হতে, হয় কি না? অবশ্যই। আর এই যে লপটপ করাগুলো, এর পিছনে আমি কিছুটা হলেও আমি বলবো আলিমদা এসে আগের বারেও এসে আমাকে বুদ্ধি দিয়ে গেছে যে ভাই লপগুলো একটু ঠিকঠাক করো, কারণ পায়রা থাকার অসুবিধা হয় আলটিমেটলি। দেখুন, যারা ভিডিও দেখছেন আজকে, যত ভিউয়ার্সরা, তারা সবাই জানেন যে আমার নিজের লফট সব থেকে জঘন্য লফট। সবাই এটা বলেও যে পায়রা হয়তো কম বেশি সবার ভালো লাগে, বাট লফট জঘন্য। বাট আমিও আশাবাদী যে আপনাদের সামনে আমিও একটা যদি ভালো লফট উপহার দিতে পারি। তো আপনারা বুঝুন, দেখুন, আপনাদেরকে কিন্তু সবার প্রথম ধন্যবাদ জানাতে হবে, এটা কিন্তু ভুলে গেলে হবে না। আপনারা ভালোবাসা দেন, এই ভাইগুলো ভিডিওর মধ্যে আসেন, তারা ভালোবাসা পায়, অ্যান্ড খুব ন্যায্য প্রাইসে ভালো পায়রা দেয়, সবাই নিয়ে চলেও যায়। সেখানকার কিছু পয়সা সেভ করে আস্তে আস্তে পায়রাগুলোকে ভালো রাখার জন্য আরও চিন্তা ফিকিরগুলো করা হয়। তো এর জন্য তুমি কতটা দর্শক বন্ধুদের থ্যাংক ইউ জানাবে? অবশ্যই থ্যাংক ইউ তো অবশ্যই, কারণ আমি দেখো, আমি আগেও পায়রা বিক্রি করেছি, কিন্তু আমি অন ক্যামেরায় বলছি, বা যারা আমার কাছ থেকে পায়রা কিনেছে তারাও বলুক, আজ অবধি আমার বাড়ি আল্লাহর রহমে যা পায়রা আছে, ভালো পায়রাই আছে। এবং ইউটিউবে আমি দেখি লোকে তোমার কোনো কমপ্লেন কল আমার কাছে আসেনি, আজ পর্যন্ত আসেনি। পায়রার দাম বলে, কিন্তু আমি অন ক্যামেরায় বলছি আজ অবধি আমি 1000-1200 টাকার বেশি পায়রা কোনোদিন বিক্রি করি। ইউটিউবে হলেও আলিমদা নিজেও জানে, আর আমি পায়রার দাম ইউটিউবে বলে দিই, ও মানে 1200-1500-এর মধ্যে, এর ওপরে কোনোদিন আমার কোনো পায়রা বিক্রি করিনি আজ অবধি। যাক বন্ধুরা, সব লফটে গিয়ে সব কথা মনের মতো করে বলা যায় না, তবুও ভাইদের লফট বলে দিলাম। আমি আপনাদের বলেছিলাম যে জাহির ভাইয়ের লফটে যে 100 লফট এরকম দেখিয়ে দেবো, যার সাথে আমার ইউটিউব জার্নির মধ্যে ছোট্ট পেটি থেকে শুরু করে জালঘর হয়ে গেছে, টুর্নামেন্ট হয়েছে, রেজাল্ট হয়েছে। তার মধ্যে দেখুন, জাহির ভাইয়ের পরেই আমি সোহেল ভাইয়ের লফট দেখিয়ে দিলাম। আলিমদা যখন ফার্স্ট আমার কাছে এসেছিল, আমি পায়রা আগাগোড়া ওড়াই। আমার কথা হচ্ছে, পায়রা ঘরে বসে থাকলে চলবে না, পায়রা থাকলে উঠতে হবে, সোজা কথা। আর কম্পিটিশনের আমি কিছু বুঝি না, আমি 0%ও নলেজ আমার নেই, আর আমার ইচ্ছাও নেই কম্পিটিশনে আপাতত যাওয়া, কারণ টাইট শিডিউল খুব। আর মেন হচ্ছে আলিমদা এই না যে ছোট লব ডোলে আসবে না, বড় লব দরকার, এই দরকার সেই। যখন আমি আলিমদাকে ফার্স্ট, আজ থেকে 7 বছর আগে বলি, এই এলাকায় আমার জানা মতে কেউ তখন তুমি প্রথম ধরতে গেলে চলে, একদম ফার্স্ট। তো তখনও আলিমদা এসেছিল, তখনও ওই সেম আলিমদা, কিন্তু একবারে এসেছিল এক কথা, এক ডাকে, যে আসো পায়রা তুমি শখ করো, ভালো ওড়াতে ভালোবাসো, আসো তোমার পায়রাগুলো একবার দেখাই দর্শকদের। আজও সেই একই পজিশনে আমি আছি, বাট আলিমদা অনেক উঁচু লেভেলে গেছে। না এরকম ব্যাপার না। দাদার ইউটিউব চ্যানেল তখন হয়তো 20,000 সাবস্ক্রাইবার ছিল, এখন আল্লাহর রহমে 62-63,000 সাবস্ক্রাইবার হয়েছে। আমরা চাইবো আরো বাড়ুক। সবাই সবার জন্য দোয়া করব, কেউ কারো লেগ পুলিং করে কোনো লাভ নেই। আজকের আমি এই কথাগুলো কেন বলছি, আমি জাহির ভাইয়ের লফটে যখন ভিডিও করতে যাই, আমি আপনাদের পরিষ্কার বলছি
দেখুন আপনারা কমেন্ট করলে যদি নেগেটিভ কমেন্ট করেন তাতেও ইউটিউবারের ফায়দা, পজিটিভ করলে তাতেও ইউটিউবারের ফায়দা, ইউটিউবার কিন্তু রিচই বাড়ে। কিন্তু আমি দেখেছি কিছু কিছু আইডি, আমি মেনশন করছি না, যারা ডেডিকেটেডলি মানে জানি না কি ব্যাপার আছে, তারা মানে প্রতিটা ভিডিওকে নেগেটিভ কমেন্ট করে, মানে তারা আছেই বসে নেগেটিভ কমেন্ট করার জন্য। তো যাক, আমি সেসব পার্টি যাচ্ছি না, তবে সব কিছু নিয়েই জীবন চলবে। তা আজকে আমি খুব খুশি। এই রোজার সময় আমার একটাই কি, যে আমি মর্নিংয়ে কাজ করতে ভালোবাসি, কাজ করি, তো এইটাই সবার সাথে প্রবলেম হয় আমার। বাট আমি খুব খুশি যে আমার এই ভাইটা লফট করেছে, আরও সব ভাইরা করবে, আরও সব ভাইরা পরে ভালো করে পায়রা মোড়াবে। তো এই লফটে এসে পরিপূর্ণ দেখে আমি নিচে যখন আমি ছিলাম তখন সোহেল ভাই আসেনি, আমি নিচের উপর ছাদটাই মাপছিলাম যে যাক যেরকম যেরকম প্ল্যানিং হয়েছিল হয়েছে। তো একটু জাল ঘরটা আপনাদের ছোট্ট করে দেখাই। দেখুন ভাইয়ের কিন্তু এই যে ছাদটা, এই ছাদটা কিন্তু সিঁড়ির চিলা ছাদ, সিঁড়ি ঘরের চিলা ছাদ, সিঁড়িটা একটু বড় ভাইয়ের, তার উপর ছাদ ফেলেছে। তার মধ্যে এইখানে এর ভিতরে পায়রা থাকতো, এখানে ছোট্ট একটা কাঠের একটা আড্ডা সেকশন ছিল, এখানে একটা ব্রিডিং সেকশন খুব সুন্দরভাবে করেছে, একদম মস্কিউটো নেট দিয়ে, যাতে পায়রাগুলো কোনো প্রবলেম না হয় বাচ্চা। আর এই একটা জাল, মোটামুটি আমি আপনাদের বলছি সদ্য এই জালটা কমপ্লিট হয়েছে। এটা সাইজ আছে ধরে নিন 10x10, একটা আন্দাজ 10x10। তো একটা 10x10 ঘর, যাতে কিনা এরকম একটা জাল দিয়ে 2x1 জাল 1 ইঞ্চি মোটা পাইপ দিয়ে এই ঘরটা আগে সিঁড়ির ঘরটা করা ছিল। অ্যান্ড হাইট আমার আনুমানিক 7.5 হবে, আই গেস হাইটটা 9 ফুট। এক সেকেন্ড, 5, 6, 7 না 8-এর বেশি হওয়া যাক, 8 মতো হবে। তো এই হচ্ছে আড্ডা লফট। এখানে মাশাআল্লাহ একটা ভাই নিজের মতো করে রেখেছেন, সবসময় লফটে আসলে আগে চোখে পড়বে এটা। আর অবভিয়াসলি ওনার ইচ্ছাতেই সব কিছু হয়, আমাদের হাতে কিছুই নেই। তো যাই হোক, এই একটা আড্ডা সেকশন, কেন ভাইয়ের পজিশন ছিল না যে এখানে 4টে সেকশন করবেন, তাই উপর নিচে করে 2খানা করতে হয়েছে, পাশাপাশি হলে ছোটো হয়ে যেত। দেখুন অনেকে না অনেক নলেজ দেয়, এইভাবে ঘর করতে হবে, এইটাই থাকতে হবে, ওইটাই করতে হবে, কিন্তু যার যেমন সিচুয়েশান পজিশান তাকে সেটা মাথায় রেখে করতে হবে। তো এই উপরে আড্ডা অ্যান্ড এই নিচে আড্ডা, অ্যান্ড এই হচ্ছে পুরো টোটাল জালঘর। এইদিকে একটু কাজ এখনো বাকি থেকে গেছে, আর এইদিকে একটা শাটারের কাজ বাকি থেকে গেছে। তো এই টোটাল 10x10 ঘর করতে মোটামুটি একটা আয়রনের কাজে 25,000 টাকার মতো উইথ লেবার লেগে গেছে। যাক, তুমি দিনের শেষে খুশি তো যখন এখানটা আসো? অবশ্যই। মেন ব্যাপার হচ্ছে আমার তো শখের ব্যাপার, আমার পায়রা পোষাটাই হচ্ছে আমার অফিস থেকে এসে আমি পায়রার কাছে বসলে আমার যেন সারাদিনের স্ট্রেসটা রিলিফ হয়ে যায়। এই কারণেই আমি পায়রা পুষি, আর আগাগোড়া এই কারণেই। আর কোনো বাজে আড্ডায়ও যাওয়া হয় না, ওই এদের জন্য সময় চলে যায়। তার থেকে বড় কথা, আমার সেরকম পায়রা জগতের আমার কোনো বন্ধু বান্ধবও নেই। আমি আমার সেই ছোটবেলা থেকে সেই রাজুরা যাদের সাথে আমি পায়রা পুষে আসছি, ওই তাদেরই 2-1 আছে, আর আলিমদা টালিমদা 2-1 আছে, আর পাড়ায় 1-2 যারা পায়রা পোষে। আমার ওরকম পায়রা চেনা জানাও কেউ নেই সেরকম, আর আমি আমার শখের জায়গাটাই জাস্ট ঠিক করে আছে, আর শখটাই ধরে রেখেছি একদম। যাক, আমিও খুব খুশি। চলো আজকে এবার বল, আজকে কি শখ করাবে আমাদের? আমি যেহেতু শখের পার্ট, সেহেতু স্বাভাবিক আমার লফটের সব থেকে আমার শখের পায়রাটাই আগে দেখাবো। আচ্ছা। তো সেক্ষেত্রে আমার বাড়ি অনেক আন্ধ্রা ম্যাড্রাস অনেক কিছু পায়রা আছে, বাট আমি সবার ফার্স্ট আমার একজোড়া একটা জর্চা পায়রা দেখাবো। আচ্ছা। এই জর্চা পায়রা মানে আজ থেকে বহুদিন আছে, এবং এই পায়রা এমনই পায়রা, যদি এই গরমেও এদের আবার মন মর্জির ওপর নির্ভর করে, এই গরমেও যদি চায় এরা যে উড়লে, এরা 8-9 ঘন্টা উড়ে চলে আসবে। আচ্ছা। আরামসে হেসে খেলে। মানে এটা অন্ধ্রা না, এটা দাসু না, কিচ্ছু না, জর্চা পায়রা, নরমাল জর্চা পায়রা। আচ্ছা আচ্ছা। হয়তো 100-200 টাকা দাম হবে কিনা তাও আমার আইডিয়া নেই, যাই হোক। আচ্ছা। এই পায়রা আছে, কিন্তু এরা মানে মন মর্জি ওড়ে আর কি, মন মর্জি। আর আমার বহুত শখের পায়রা, সেই কারণে দেখালাম। ডানাগুলো দেখলে বুঝতে পারবে, মানে প্যারাশুট বলতে গেলে একদম। এই পায়রা আর এই নরমাদি, এই পায়রা দুটোকে আমি একবার ছেড়েও দেখাই, যেহেতু যাক, ভাইয়ের সব থেকে মনের কাছের একটা পেয়ার প্রথমে দেখালেন, জর্চা পেয়ার। এটা কোনো সেল পারপাসও না, আর অন্য কোনো কিছুও না, কিন্তু ভাই বলছেন যে এই পায়রা এমন মানে উঠে গেলে নামার নাম নেয় না। শীতকালে ওড়ালে খুব মুশকিল, এই নামানো মুশকিল। আমার সেই মানে আলিমদা জানে, প্রত্যেকবারের ভিডিওতেই আমার সাদা পায়রার একটা জেনারেশন আমার বাড়ি আছে। আমার তো বেশি জেনারেশন করা নেই এখন, রিসেন্ট মানে আন্ধ্রা একটা চলছে, সাদার একটা জেনারেশন আমার আগাগোড়া থাকে। তো ওই পায়রাই আমি দেখাচ্ছি। নটটা কালেক্ট করা, নটটা আমাদের ফারুক ভাইয়ের পায়রা। ফারুক ভাই যদি ভিডিও দেখেন তো দেখুন, পায়রা রেখে দিয়েছি আপনার পায়রা। আর এই হচ্ছে আমার ঘরের ওড়া মাদি। এই মাদি মোটামুটি শীতকালের, আগের বারেও শীতকালের কথা বলছি, সন্ধ্যাবেলা 7টার অবধি আমার সেই ছোট বাল্ব জ্বালিয়ে নামিয়েছি এই পায়রা, এই মাদিটা। ঠিক আছে, এই ডানায় রঙও করা ছিল। যাই হোক, তোমার এই সাদা জেনারেশন তো বহুদিন ধরে কন্টিনিউ হচ্ছে, প্রচুর দিন ধরে চলছে, আর সে আজকাল নয়। আর আলিমদার সোর্স থেকে এই পায়রা পাওয়া, সেই আলিমদাও তুমি ধরেও রেখেছো পায়রাটাকে। আমি এই পায়রা রেখে দিয়েছি, আর ইচ্ছা আছে আজীবন চোখ বন্ধ করে শীতকালে 6-7 ঘন্টা উড়ে যায়, চোখ বন্ধ করে ওড়ে। এবার মানুষের তো ট্রিটমেন্টের ব্যাপার আছে। এই হচ্ছে নটটা,
বাহ, এটা ফারুক ভাইয়ের থেকে ভাই ফের পেয়েছেন পায়রাটা। হ্যাঁ, বাহ, বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে ফিমেলটা ঘরেরই বাচ্চা। ঘরের বাচ্চা, কালাঙ্ক বাচ্চা। এরকম চোখ কালো, ঠোঁটের সামনে একটু হালকা আলিপ নিয়ে এসছে। এই নটটার একদিকে চোখ একটু প্রবলেম আছে, বাট ডিম বাচ্চাতে কোনো সমস্যা নেই। এবং এদের বাচ্চা আছে, সেল ভিডিও যে একটা করবো তাতে কিছু বাচ্চা থাকবে এদের, আমরা দেখিয়ে দেবো। এটাও একটা সাদা জোড়া। আমি ফার্স্টে কটা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি, এরপরে কটা আন্ধ্রাও দেখাবো। এটাও একটা সাদা জোড়া আছে। এই পায়রাগুলো আমি আর ডিটেলসে কিছু দেখাচ্ছি না, আমি নর্মালি লফটে ছেড়ে দেখাচ্ছি। বাকি এদেরই বাচ্চা কাচ্চা আমি ওড়াই। এবং একটু চোখের শখটা আপনাদের করিয়ে দিই একবার, কারণ দুটোই আমার খুব জানা বাড়ির পায়রা। নটটা তো মানে আমাদের হাতেই আর কি এদের জেনারেশন চলছে, আর ফিমেলটাও একটা খুব ভালো মানে জায়গা থেকে আনা হয়েছিল। ফিমেলটা দানা আছে চোখে হালকা। এই হচ্ছে ফিমেলটা। বাবা, ডেঞ্জার দেখুন। ভাইয়ের এই সাদা পায়রা খুব পছন্দের, মানে ও জবের থেকে আমার সাথে আলাপ, ও সাদা পায়রা সবসময় একটু আগিয়ে নিতে চায়। আর এই পায়রা আজ অব্দি কোনোদিন আমাকে নিরাশ করেনি, আর কোনোদিন এর বাচ্চাও হারায় না। যতগুলো বাচ্চা হয় সব থাকে। নেক্সট একটা সেট দেখুন ভাইয়ের ঘর থেকে, আবার একটা সাদা পেয়ার। এটাও একটা সাদা পেয়ার আছে, এটা কালাঙ্কার সাথে একটা লাল চোখের আছে। এটাও সাদা জেনারেশনই, বাট এই নটটা একটু আলাদা আছে, ঠিক আছে। আচ্ছা। মাদিটা আমারই সব ওই সবই জেনারেশনেরই পায়রা। মানে ওইখান থেকে কালাঙ্কাও আসছে। কালাঙ্কা আছে। তো আচ্ছা। এই একটা জোড়া, এই জোড়াটাও আমি দেখাবো। আর মাদিটা আমার বাড়ি রানিং ওড়া পায়রা। নটটা যেহেতু বাইরে থেকে আনা, তো ডানা কাটা আছে। আচ্ছা। বাট মাদিটা আমার একদম মানে ঘরের ওড়া পায়রা, এবং উড়ানোর পরে ধাড়ি করে এখন ব্রিডিং এ বসানো আছে। হালকা এক দুটো করে কালো ছিট আছে গায়ের মধ্যে। হ্যাঁ, গলায় একটা আধটা করে ছিট আছে। এই নটটা একটু দেখবো আমরা। খুব সুন্দর লাগছে নটটা। এই নটটা কি মানে জাস্ট নতুন করে করা নাকি? না, ইয়ে হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। মানে তোমার লফটে 3-4 বছর হয়ে গেছে? হ্যাঁ, এর বাচ্চা কাচ্চা করে ওড়াই অনেক বাচ্চা। এর আগের বারে একটা তুমি যখন ভিডিও করেছিলে, 1-2 জনকে দিয়েও ছিলাম। এই নটের দারুণ লাগলো বেশ নটটা। লাইট চোখের নট। এখন এই মুহূর্তে এই পেয়ারগুলোই কন্টিনিউ হবে, তাই তো? হ্যাঁ, এদের সব সেট বাঁধা পেয়ার আছে। আচ্ছা। এবং রেজাল্টে মানে বসে গেছে জোড়গুলো, যখন আর কিছু করে লাভ নেই, যা আছে থাক। এর বাচ্চা কাচ্চাও আছে, দেখাবো আমি। নেক্সট একটা পেয়ার দেখাচ্ছে ফের সোহেল ভাই। এই একটা পেয়ার আমি দেখাচ্ছি। এরও ক্ষেত্রে সেম। এই মাদিটা আমার বাড়ি সেই সন্ধ্যাবেলা 7টা 7:30 অবধি উড়ে নামা পায়রা, ঠিক আছে। অন্ধকারে ওড়ে এই পায়রা। ডানাগুলো মানে এর আগের বারে উড়েছে, সেই ডানাগুলো রয়েছে, এখনো পড়িনি, রং করা আছে। তো যাই হোক, তো এই মাদি এদের এখন ব্রিডিংয়ে বসানো আছে। আর এই নট দিয়ে জোড়া করা, এই একটা জোড়া দেখুন। সাদা পেয়ার মোটামুটি 5-6টা পেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 5-6টা পেয়ার আছে। আরও সিঙ্গেল করেও রাখা আছে 2-1টা, ওইগুলো পেয়ার বাঁধা নেই। সাদা পায়রা তো থাকেই আগা করা। তো দেখাই একটু, এগুলোকেও ছেড়ে দেখাচ্ছি, দেখুন। এই একটা পেয়ার। এখন এই মুহূর্তে ভাইয়ের কিছু পুরাতন দুটো একটা জর্চা পায়রা আছে, বাকি সব ম্যাড্রাসিয়ান আন্দ্রা। অ্যান্ড এই খোপটাকে ব্রিডিং খোপ হিসাবে ইউজ হবে। ওই একটা জোড়াই আছে জর্চা পায়রা আর শখের পায়রা। আচ্ছা আচ্ছা। নেক্সট একটা পুরাতন পেয়ার দেখাবে ভাইয়ের ঘরে, আপনারা দেখুন। এই পায়রাটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, এটা আমার সাদা জেনারেশনেরও নয়, বাট অন্য একটা জেনারেশনের। এই দুটোই আলাদা জেনারেশন। এটাও আমার সাদা জেনারেশনের নয় কিন্তু। বাট এই পায়রাটা আমার একটা ছোট ভাই আছে, ওই ভাইটা আমাকে দিয়েছিল। এবং সত্যি কথা বলতে, এই পায়রাটা ভাইটা আমার হাট থেকে কিনেছিল, এই পায়রাগুলো। বাট এই পায়রাগুলো এখন আমার বাড়ির ফেভারিট পায়রা। তো এই জন্য দাম কোনোদিনই পায়রার কাছে ম্যাটার করে না, যে পায়রা ভালো হবে কি খারাপ হবে সেটা দামের ওপর অন্তত নির্ভর করে না, আমি যেটা মনে করি। তো এই একটা জোড়া আছে, এই জোড়াটা আলহামদুলিল্লাহ এর বাচ্চা যা ওড়ে, আশা করি আমি যদি এখনো 10,000 টাকা নিয়ে কারোর বাড়ি পায়রা কিনতে যাই, এরকম পায়রা দিতে পারবে না। মানে এত ফ্ল্যাট পায়? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে হাটেরই পায়রা। আচ্ছা, দুর্দান্ত একটা পেয়ার। এই নটটা ভাই এর আগেও অনেকবার এই নরের সম্বন্ধে কথা বলেছে। যাই হোক, আমি ভালো করে তো দেখ। এই নটটা নিয়ে এর আগেও অনেক ভিডিওতে কথা হয়েছে। এই মাদিটাও সেম এদের, আর এই ফিমেল এইভাবেই জোড়া বসে রয়েছে, কারণ বাচ্চা বিবর্ষ ফ্লাইট আসছে বলে ভাই আর চেঞ্জ করেনি। যে পেয়ারটা বসে সেই পেয়ারটা ওইভাবেই ভাই রেখে দিয়েছে। এই মাদিটাকে তুমি আজ থেকে 7 বছর আগে না 6 বছর আগে রাজুদার খোপে যখন ভিডিও করেছিলে, এই মাদিটা তখনও ছিল, ওই ভিডিওতে দেখানো আছে। এই তখনকার মাদি এটা।
এবার কি দেখাচ্ছ? এটাও আমার ঘরেরই বাচ্চা। তো এটা হচ্ছে আমার নতুন আমার ঘরের বাচ্চাকে জোড়া করা আর কি, বাচ্চা জোড়া করা, ঠিক আছে। তো এই মাদি দেখে তো বুঝতেই পারছো, একই জেনারেশন তো একই রকম। তো এই নটটা কদিন আগে মানে খাওয়া দিতে গিয়ে বিকালবেলা উড়ে গেছিল, আর নামিনি। তো আবার 1 মাস পর এসছে, ঘরে ফিরে এসছে। তো আবার আমি ওকে নিয়ে জোড়া করেছি, একটা বাচ্চা উঠেছে, আমি দেখাচ্ছি। তো এবারেও কি সাদা জেনারেশন ছেলে থাকবে কিছু নিচে? হ্যাঁ, আমার সাদা জেনারেশন তো প্রতিবারে 2-4টে হলেও থাকে এই জেনারেশন। এবারে 2-4টের বেশি আছে, কারণ অনেক বাচ্চা কাচ্চা করা হয়েছিল ওড়ানোর জন্য। আচ্ছা। সময় টময়ের অভাব, আর শীতকাল ছাড়া তো ওড়ানো খুব মুশকিল আমার পক্ষে। কারণ কি, গরমে যদি পায়রা ওড়াতে হয় তার সেরকম ট্রিটমেন্ট করতে হয়, আমার কাছে টাইমটা একদমই নেই। নর্মালি খালি খোপ থেকে পায়রা ছেড়ে দিলে যতটা ওড়ে সেই। তো যাই হোক, আমি ছেড়ে দেখ। এই যে সেটটা আপনারা দেখছেন, এই সাদা যে ফিমেলটা আছে, এই জেনারেশনটা ভাইয়ের অনেক দিন ধরেই কন্টিনিউ হচ্ছে। তো এবারেও কিছু বাচ্চা ছেলে থাকবে বললেন, তো আমরা পরের ভিডিও শখ করবো সেইটা। এবারে একটা মানে পেয়ার দেখাচ্ছে ভাই, দেখুন কি পেয়ার বলো, তুমি বলো। এটা আন্ধ্রা পেয়ার। আমার তো মানে ম্যাড্রাস পায়রাগুলোই বেশিরভাগ আগাগোড়া করে আসছি, তো এখন কিছু আন্ধ্রা পায়রাও আছে, আমি দেখাচ্ছি। আন্ধ্রাগুলোরও খুব ভালো, গরমের রেজাল্ট ভালো, এই পায়রা খুব ভালো ওড়ে এবং রেজাল্টেড পায়রা। আমি এই দেখাচ্ছি, এইটা মাদি আছে, এটা নর আছে, লালসিরা মাদি, কালসিরা নর। লালসিরা মাদি, কালসিরা নর, লালসিরা কালসিরা জোর, দারুণ হবে। তো এই পেয়ারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভাইয়ের ঘরে এরকম পায়রা একটু কম ছিল, বাট কিছু অন্ধ্রা পায়রা আস্তে আস্তে করছে। আগে ছিল, আগে ফুলসিরা অন্ধ্রা ছিল, এবারে একটু চাপ কালসিরা লালসিরা পেয়ার একটা করেছে। এরও বাচ্চা আছে, আমি দেখাবো। আর এটা মাদি। এই হচ্ছে জোড়াটা, একটা জোড়া। এই একটা সেট দেখুন, আন্ধ্রা পেয়ার, তাই তো? এটাও আন্ধ্রা পেয়ার, আমার ঘরেরই বাচ্চা, দুটোই ঘরের বাচ্চা, দুটোই ওড়া পায়রা। এখন ধাড়ি করে মানে ডানা কেটে ব্রিডিংয়ে বসানো আছে, কিন্তু দুটোই আমার ঘরের বাচ্চা। এটা মাদি আর এটা নর। বাহ, বেশ মোটামুটি কি 10-12 পেয়ার হচ্ছে? সব মিলিয়ে তো হবেই 10-12 পেয়ার আমার ঘরে আছে, কিন্তু এখন জোড়া ভেঙে রাখা আছে। আর এখন আপাতত কিছুদিনের জন্য মানে বন্ধ থাকবে, মানে ব্রিডিংয়ে করা, আলাদাই করে রেখে দেবো সব। ও বাবা, যা বেরিয়ে গেল। এই একটা জোড়া দেখো, এই আর একটা জোড়া। এইটা আমার মানে ঘরের জেনারেশনের পায়রা, এবং মানে দুর্দান্ত ওড়ার পায়রা, সারাদিন ওড়ার পায়রা এটা। যাই হোক, সারাদিন সব বলা ভুল, পায়রা সারাদিন ওড়ে না, যাই হোক। তো এটাও খুব ভালো ওড়া, আমি উড়িয়েছি এবং উড়ে ধাড়ি হয়ে গেছে। আর এই মাদিটা অন্য একটু কালেকশন করা পায়রা। তো এই দুটোকে জোড়া করা, এই দুটো একটা জোড়া, দেখে নিন। এই ভিডিও থেকে আপনারা আইডিয়া করতে পারবেন যে নেক্সট ভিডিওয়ে কি সেলে থাকছে, কারণ বাচ্চা পায়রা তো বেশি ডিটেলিংয়ে দেখানো হয় না। বাচ্চা পায়রা প্রাইস সোহেল ভাই এমন রাখে সবাই নিয়ে চলেও যায়। তো এই শখের পার্ট থেকে আপনারা আইডিয়া করতে পারবেন যে এদের জেনারেশনগুলোই সেলে থাকবে নেক্সট পার্টে। একদম। পায়রাগুলো কতটা অ্যাক্টিভ দেখুন, মানে জোড়া থেকে ছাড়া হচ্ছে তাও কত অ্যাক্টিভ হয়ে রয়েছে। বাচ্চা আছে, এদের কোলে বাচ্চা আছে, দুটোরই বাচ্চা খাচ্ছে। তো এই পায়রাটা আমি দেখাতে অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, মানে নিচের খোপে ছিল, মাদিটা ডিম পাড়ছে। আর এটাই হচ্ছে ওই যত কালসিরা পায়রা দেখছেন তাদের আর কি মেন মা এটা, ঠিক আছে। তো এর যে আগে একটা নট ছিল, সেই নটটা আমার কাছ থেকে ক্ষতি হয়ে যায়। এই জোড়া থেকেই আমার যত আন্ধ্রা পায়রা করা। আর তারপরে এই নটটা আমার এক দাদা আছে, মহিদুল্লাহ, আমাদের ওস্তাদ, এই পায়রাটা আমাকে দিয়েছে। তো দেখা যাক, এই জোড়াটা বেঁধেছি, নতুন জোড়া এটার এখনো কিছু রেজাল্ট আমি মানে জানি না। তো মাদিটা ডিমে আছে বলে, যাই হোক, আমি মাদিটা ডিমে আছে, আমি ছেড়ে শখ করাচ্ছি। আপনারা দেখছেন একটা ফিমেল। এই পেয়ার আপটাও আমরা একসাথে মিলে আলোচনা করে কেনা। সে নটটা নষ্ট হয় ভাই থেকে বলে পুরো জেনারেশনটাকে রেখে দিয়েছেন ভাই। আর এই হচ্ছে নটটা, এই নটটা আমি স্পেশালি দেখাতে বললাম, কালো নট দেখুন। তো এটা মহিদুলদা দিয়েছে ভাইকে। মহিদুলদা আমাদের সবারই পরিচিত, আশা করি এদের বাচ্চার রেজাল্ট ভালো আসবে। আসুন নেক্সট কোনো পেয়ার দেখা। এই একটা জোড়া আছে। যতই হোক, আমার বাড়ি ব্রিডিং পায়রা কিন্তু অনেক আছে, বাট ব্রিডিং আমার কম, মানে এতগুলো ব্রিডিংয়ে বসানো থাকে না অ্যাট এ টাইম। এক সময় মানে 4 জোড়া বা ম্যাক্স টু ম্যাক্স 6 জোড়া থাকে, কারণ আমার এই কাঠের বাক্স দেখলেই বুঝতে পারবে 6টা জোড়াই আছে। মানে রেস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেস দিয়ে করা হয়। তো এই একটা জোড়া, এটা যেমন এখন রেস্টে দেওয়া আছে, এটা ভাঙা আছে, নর্মালি জোড়া ভাঙা আছে।
এই জোড়াটা, এটাও একটা দাদার কাছ থেকে নেওয়া, এটা আমার ঘরের বাচ্চা কাচ্চা নয়, এই দুটোই কালেকশন করাই পায়রা। রেগদার নর, ডেঞ্জার লাগছে দেখতে রেগদার নরটাকে, সাথে হচ্ছে তোমার ফুলসিরা মাদি, তাই তো? বলছিলাম আমি বাহ, তো মোটামুটি ব্রিডিং পেয়ার তাহলে এই পর্যন্ত থাকবে নাকি? ব্রিডিং পেয়ার এই অবধি থাকবে, আরেক জোড়া আছে, চাইলে তুমি দেখাতে পারো। আচ্ছা, তাহলে আরেকটা শখ করিয়ে দেই। সব করিয়ে দেবো আচ্ছা, তারপরে আমরা চলে যাবো বাচ্চা পায়রাগুলো সেলের দিকে। হ্যাঁ, সবগুলো বাচ্চা নেই, কিছু পায়রা একটু অ্যাডাল্ট হয়ে এসছে, কেন ভাই অনেক দিন ধরে ওড়াচ্ছেন, সেই পায়রাগুলো 6 মাস ধরে ওড়াচ্ছেন, তো সেগুলো নেক্সট পার্টে আপনাদের দেখাবো। আসুন নেক্সট আর একটা পেয়ার ভাইয়ের লব থেকে শখ করি। আলিমদাকে বলবো শেষ করে দিতে, কারণ পায়রা তো অনেকেই দেখালাম এবং সবাইকে থ্যাংক ইউ। ভিডিওটা আমার আশা করছি এতক্ষণ দেখছেন, মানে ভিডিওটা দেখলেন পুরোটা। তো যাই হোক, মোটামুটি পায়রা এইগুলোই আমি শখ করালাম কিছু। এদের কিছু জেনারেশন আমার ছেলে আছে যেইগুলোকে আমি নিচে আলাদা করে রেখে দিয়েছি আমার এখানে ধরার একটু অসুবিধা বলে, তো ওইগুলো আলিমদা গিয়ে দেখাবে। আর লাস্টে আমি আমার কটা পায়রা আমি 2-3টে উড়িয়েও দেখিয়ে দিচ্ছি, কটা বাচ্চা। আমি এখন আজকে ঘরে আছি, ছুটির দিন আজকে, একদিন আমি বাড়ি আছি। যাই হোক, তো আমার ওই সপ্তাহে একদিন করে হয়তো ওড়ানো হয়, বা ম্যাক্স 2 দিন। তো যাই হোক, এই এক জোড়া পায়রা আছে, এই পায়রাটা দেখি আলিমদাকে বলবো শেষ করে দিতে ভিডিওটা। তো এই একটা আছে হালকা লাল লাল আছে, এটা লাল ফুল মতো, আর এই মাদি আমার ফুলছিরা। ঠিক আছে, বাহ, খুব ভালো লাগলো যে ভাইয়ের লফটে এসে। ভাইয়ের লফট এমনি আমার কাছে, কালকে ভাইয়ের বাড়ির পাশেই আমি দাঁড়িয়ে ভাইকে ফোন করেছিলাম, ভাই হয়তো অফিসে ছিল, তো এই পথে আমার যাতায়াত প্রায় লেগেই থাকে। আর এমনি আমি যে লফট ভিজিট করি সেই লফটের পাশ দিয়ে গেলে একবার সেই লফট ওনাকে ফোনও করি হাতে সময় থাকলে। ভালো লাগে পায়রা প্রেমীর সঙ্গে মিশলে, গল্প করলে ভালো লাগে। এখানে কোনো বাজে গল্প, বাজে আড্ডা, বাজে প্ল্যানিং প্রোগ্রাম কিছুই চলে না, শুধু খালি পায়রা আর পায়রাই চলে। যে সমস্ত পায়রা প্রেমীরা আড্ডা মারেন জানেন একসঙ্গে আড্ডা হলে কী হয়। যাক, এখানেই এন্ড করলাম। আসুন নেক্সট পার্টে কিছু আমরা পায়রা দেখাই, আর এই পার্টে একটু উড়ান পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দাদা এসছে, তো আজকে একদিন ছুটির দিন পায়রা ওড়াবো না, তা কি করে হয়। তো আমি 2টো ওড়াচ্ছি, আরও 2টো আছে, আমি 4টে পায়রা টোটাল ওড়াবো, এই 2টো ছেড়ে দেবো। আর এই 2টো পায়রাকে উড়িয়ে দিচ্ছি। এই দেখুন ভাইয়ের পায়রা এই যাচ্ছে, লম্বা বেরিয়ে যাচ্ছে। ভাইদের উঠানটাও খুব সুন্দর, অনেক গাছ রয়েছে, গাছের ছাওয়ায় দাঁড়িয়ে এখানে পায়রা উড়ানোর মজা নিচ্ছি। যাই হোক, আসুন আমরা ভাইয়ের কিছু পায়রা সেলে আছে, সেই সেলের পায়রাগুলো আপনাদের শখ করাই।